দেখো গ্রামের বুদ্ধি, আমার কাছে মাস্ক নেই, তার জন্য আমি হাতেই কালো ক্যারি ব্যাগ বেঁধে কচু শাক করছি। কারণ কচু শাক কাটার পরে যে হাতে বিচ্ছিরি একটা কালার হয়, সেটা ধুতে গেলে জান প্রাণ বের হয়ে যায়। তো আমি সেটা একদমই করব না, তার জন্য হাতে কালো ক্যারি ব্যাগ বেঁধে কচু শাক কুটে নিয়েছি। আর এখানে দেখো আজকে রান্না হবে ইলিশ মাছ দিয়ে কচু শাক। আমাদের বাড়িতে ইলিশ মাছ আনলেই কচু শাকের জন্য রেডি করা হয়, কারণ কচু শাক মানে ইলিশ, আর ইলিশ মানে কচু শাক। তো এখানে আমার মা ভালো করে দেখো কচু শাকের মাথাটা ভালো করে ঝুড়ি ঝুড়ি করে একদম মাথা মুন্ডু সব একাকার করে দিয়েছে। কারণ কচু শাক রান্না করতে গেলে গোটা মাথা থাকলে তো হবে না, ওকে ভেঙে চুড়ে একদম তছনছ করে দিয়েছে। এখানে দিয়ে দিয়েছে তেল, তার মধ্যে আদা, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিবে জিরে। আর সত্যি কথা বলতে কি বলতো, এই যে কচু শাকের রান্নাটা আমার যে এত ভালো লাগে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তাহলে সবাই কেমন হচ্ছে, আমি বিউটি ছিলাম তোমাদের সাথে বকবকতে নতুন একটা ভিডিও নিয়ে। সত্যি কথা বলতে আজকে কিন্তু আমার মা রান্না করছে একদম কাঠের উনুনে। কারণ কাঠের উনুনের রান্নাটা কিন্তু সব থেকে আলাদা। বাড়িতে কিন্তু গ্যাসে রান্না করলে একটা টেস্ট আলাদা, কাঠের উনুনে রান্না করে টেস্ট আলাদা। এখানে আমার মা কিন্তু গ্যাসে রান্না করে, কিন্তু যদি তোমার ভালো মাছ টাছ হয় তাহলে কিন্তু কচু শাকটা গ্যাসে একদমই ভালো হয় না আমার মনে হয়। কারণ যত জাল তত টেস্টি আর তত ভালো লাগে। আর এখানে দেখো কচু শাকটা সেদ্ধ করে নিয়েছিল আগেই, আর তারপরে এটাকে এখন ভালো করে দিয়ে দিল। এখানে দিয়ে দিল একের পর এক মাছের মাথা, তার আগে দিয়েছে হলুদ, লবণ। এর মধ্যে কিন্তু আমার মা হালকা চিনি অ্যাড করে, কারণ কচু শাকে একটু চিনি দিলে আমার কাছে খুবই টেস্ট লাগে। আর কচু শাক আমার ভাত দিয়ে খাওয়ার থেকে এমনিতেই মানে চামচে করে নিয়ে খাওয়ার মজাটাই লাগে আলাদা। তোমরা কে কে কচু শাক খেতে ভালোবাসো অবশ্যই জানো। আমি কেমন বোকার মতো প্রশ্ন করছি, কারণ কচু শাক খেতে সবাই ভালোবাসে কম বেশি। তো তোমরা কে কীভাবে খাও অবশ্যই জানিও। কেউ কেউ রুটি দিয়েও খেতে পছন্দ করে। তো এক লিস্ট দিয়ে দিল। এবার চিনি দেওয়ার পরে ভালো করে একটু জাল করে নিলেই আমাদের কিন্তু রান্না রেডি। তোমরা কে কে খাবার চলে আসো। আমি তো শুধু বসে বসে রান্নাটা দেখছিলাম, আর মায়ের হাতে রান্না মানে আমার ছোট থেকেই অভ্যাস, যখনই কিছু রান্না করে আমি সাইডে বসে থাকি, আর রান্না করার পরে চেক করে খেতে একটু ভালোই লাগে। এখানে লাস্ট ফিনিশিং দিয়ে দিল জিরে গুঁড়া দিয়ে দিল। কেউ কেউ গরম মশলা দিতে পারে, যার যেটা ইচ্ছা। তো আমার মা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে। এবার আমাদের রান্না একদমই কমপ্লিট। আর এরকমভাবে শুকনো শুকনো করে করেছে, কারণ বেশি যত শুকাবে তত টেস্টি বা আলাদা। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমার অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।